সর্বপ্রথম মুখটাকে আগে ঠিক রাখতে হয়। মুখ ঠিক রাখতে গেলে সত্যের জায়গায় দাঁড়াতে হবে। এবার সত্যর জায়গায় দাঁড়াতে গেলে তার আগে হয়ে গেছে কি জীবে দয়া নামে রুচি গুরু নিষ্ঠা সর্বসূচি করলে এই তত্ত্বদশা। জীবে দয়া জীব বলতে বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত নানান রকম ভাবে শিক্ষা দিয়েছে জীবকে। যেরকম গুরুচাঁদ ঠাকুর ভক্তবিন্দুকে ডেকে নিয়ে বলছে কি তোরা আজকে মাঠে কি চাষ করেছিস? বাবা ধান লাগাইছে। বীজ বুনাইছিস? হ্যাঁ বাবা বীজ বুনাইছি, তার ভিতর থেকে অঙ্কুর গজিয়েছে। গুরুচাঁদ ঠাকুর বলছে শালারা যা এবার জমিতে গিয়ে এইবার মই দিয়ে দেবে। ওই ভক্তরা বলছে কেন বাবা? জমিতে তো ধান বুনিয়েছি, অঙ্কুর গজিয়েছে, তা যদি এখন মই দিয়ে দিই তাহলে তো আমার ধান
ধানের চারাগুলো সব নষ্ট হয়ে গেল। গুরুচাঁদ ঠাকুর বলছে, ও শালা, তুমি এই জিনিসটা বোঝো আর ওই জিনিসটা বোঝো না। মায়ের কাছে যখনই তুমি তোমার পিতৃ সত্তা দিয়ে চলে আসবে, যখনই আবার দ্বিতীয়বার যখনই মায়ের কাছে পৌঁছাবে, ওই বীজ কিন্তু নষ্ট হয়ে যাবে, ভালো হবে না। কত সুন্দর ভাবে বাহ্যিক জগৎ থেকে গুরুচাঁদ ঠাকুর আধ্যাত্মিক জগতের যে কোন শক্তি ভক্তদের কাছে পৌঁছে দিয়েছে। আরো বলছে, মাসে 1 বছর এবার তার থেকে যত কমিয়ে পারো। গুরুচাঁদ ঠাকুর আরো বলেছে, হরিনাম করে তবু পাপ নাহি ছাড়ে, পাপ প্রভু দূরে নয়, পাপ নিজের ধারে, নিত্য জীব সংসারে থেকে নিত্য পাপ অধিকার ভাবি করে পাপ কর, গৃহেতে থাকিয়া নাশে গৃহ ধর্ম। অধিকার ভাবে আমার স্ত্রী, আমার স্বামী, আমার যখন মনে চায় আমি তখনই খাবো। এই জায়গাটায় দাঁড়িয়ে মানুষ দিনকে দয়া করতে ভুলে যায়। যখনই এই জীবের প্রতি দয়া আসবে, অর্থাৎ পিতৃ ভাব, তখনই কি হবে, নামের প্রতি রুচি চলে আসবে। তোমার যদিও নাম করতে ইচ্ছা না লাগে, কিন্তু নাম তোমাকে টেনে নিয়ে যাবে। নাম হবে নয় অভেদ জ্ঞানে বড় আলোকিত, ওই নাম তাকে টেনে নিয়ে যাবে। গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি জন্মাবে শুধু একটা জিনিসের মাধ্যমে, পিতৃধন রক্ষা করতে হবে, দেহের মধ্যে অনুরাগের লক্ষণ চলে আসবে। পিতৃধন পাওয়া যে ধরনের রক্ষা করে পিতৃধন, সেই শিক্ষকে মাটির চিত্রে দয়া নামে রুচি, গুরু বিষ্ণু সর্বসূচি করলেন এই তৎপ্রসাদ, এই করলেন হরিচাঁদ ঠাকুর। গুরুর মধ্যে শ্রী বিরাজ করে, যদি খুঁজে যাওয়া যায় বাবা বললেন, যদি যার নিরিখ ঠিক থাকে তাহলে তিনি দেখতে পায়। আমার যদি ইচ্ছা না থাকে তাহলে আমি জীবের প্রতি দয়া করবো কি করবো? আমার ইন্দ্রিয় সর্বত্র আমি কি করে তাদেরকে কি করবো? সত্য কথা কেউ বলতে পারে না, প্রথমেই সত্য বলতে পারে না। ঠাকুরের যে তাপস একটা বাণী আছে, সদা সত্য কথা বলিবে, সবার তারাই হয় না। সবার তারাই কি হয়, প্রথম থেকে চেষ্টা করতে হয়। আর চেষ্টা মানেই হচ্ছে দৈনিক প্রার্থনা। দৈনিক মানে সর্বদা তুমি অগ্রসর থাকো তার প্রতি, তাহলেই তো তোমার চৈতন্য সব তার প্রতিস্থাপিত। দৈনিক প্রার্থনা করবো, সংসারে যে কল্পনা আছে সবাইকে নিয়ে ঠাকুর ঘরে বসো, ঠাকুরের বন্দনা পুজো অর্চনা করে যার কাকার বাসে হরিনাম, এইভাবেই তো ভক্তদের মন, গৃহস্থের মন হরির মধ্যে হবে। ধীরে ধীরে কি হবে, সত্যের জায়গায় তুমি সদা করবে। সত্য আপনিচ্ছায় তোমার ভিতরে চলে আসে, তখনই ধর্মের প্রতি তোমার মন প্রার্থনা, বাজে সমালোচনা, বাজে কথা, আশঙ্কায় রক্ত থেকে সিরিয়ালে রক্ত থাকতে পারে, ধর্মের প্রতি মন বসবে। এই দৈনিক
প্রার্থনার ভিতর থাকলে ধর্মকে ধরার চেষ্টা করলে ধর্ম তাকে ধরবে। যখনই কিছু বুঝতে অসুবিধা হবে সবার তো মানুষগুলো আছে, সেই মানুষগুলোর কাছ থেকে সন্ধান জেনে সেই জগতের মালিকের দেশে পৌঁছানোর চেষ্টা করবে। কি বলছে তিনিও এক সময় বৈষ্ণব ছিলেন। শ্রী গোসাই তিনিও এক সময়
সাধন ভজন হয় না মাটি এটুকু পারে না খুঁটি নাটি পাকে ভগবানের নাম করতে শুধু লাগে প্রেম ভক্তি অশ্রু প্রেম ভক্তি শক্তি যারা আছে সাধনের ধর্ম প্রেম শূন্য যেগুলো দেহে জীবন রয়েছে যার নাই ভক্তি অতন্ত্রিমা সাধন কালের কাজে প্রেম ভক্তি যার হৃদয়ে তার অকালে সময় হয়নি কালের মধ্যে কাল মানে সম্বন্ধে হয় তখন মানে করে দেওয়া সে প্রেম ভক্তি যদি না তাহলে ভগবান কাছে কি লাগে ভগবান আমি কৃষ্ণ বলছে আমি কোনো শাস্ত্রে থাকি না কোনো যুক্তিতে থাকি না কোনো তর্কে থাকি না যেখানে শাস্ত্র যুক্তি তর্ক শেষ হয়ে যায় সেখান থেকে ভক্তি দৈব ভাবে চলে হয় সেখান থেকেই আমাকে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরম ভক্তকে কৃষ্ণ বলতে আকাশে বাতাসে লতায় পাতায় কত ভূমি কিন্তু তার কোনো ভিতরে মন্ত্র নেই যন্ত্র নেই জপ নেই তপ নেই শুধু আছে কৃষ্ণ হৃদয়ে তাহলে রাধারানী যতক্ষণ আমার হৃদয়ের মধ্যে ধারণ করতে না পারবো ততক্ষণ তিনি একজন কৃষ্ণ ভক্ত নয় রাধা রাধা লিখছে কয়টা ফুল লাগে দুটো দয়াকার দয়াকার এবারে দয়াকারটাকে যদি আমি আগে বসাই তাহলে কি হয় রাধা রানীর যে ভাব ধারা ততক্ষণ হৃদয়ের মধ্যে ধারণ করতে না পারবো ততক্ষণ ভগবান আমি তোমার মনের দ্বার করে দেব কিভাবে ধরিব ওই নারী বেশি উঠে দেখতে গাড়ি সাথে বলে ধরিব
চৈতন্যের তত্ত্ব যত যে হবে হিমাবে এমন তত্ত্ব শিখাইব সুযোগ দিতে মানে সমানে সুন্দর যুক্তি দিয়ে বুঝাবে এমন যুক্তি দেবে তোমার গৌরাঙ্গ মহাপ্রভু যথাগুণা প্রেম ভক্তি সেই বিলুপ্ত হয়ে যাবে। তাহলে খুঁটি নাটিটা একটা তুলসী পাতা তুলতে গেলে মন্ত্র বলে তুলতে হবে। আমি দেখেছি তুলসী গাছে জল ঢালতে গেলে মন্ত্র করে জল ঢালতে আমি দেখেছি। তোমরাও বলে অনেকে করো, তারা করো জানি। এই মন্ত্র বলতে বলতে তোমার যে একটা দেহের ভিতরে মন আছে সেই মন গোবিন্দকে আর দেওয়া হলো না। এই মন অভিক্ষিপ্ত, তাকেই বলে মন্ত্র। সাধন নেই, ভজন নেই, জপ নেই, কর্ম নেই, চোখের জল নেই, ভক্তি নেই, প্রেম নেই। আমি ফেরত দিচ্ছি গোবিন্দ, বাবা তুই গ্রহণ করিস। আরো খুঁটিনাটি আছে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বিবাহ করে সন্তান গ্রহণ করেছেন। নিত্যানন্দ মহাপ্রভু যখনই গৌরাঙ্গ মহাপ্রভু পিছনে স্থাপিত হয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে নীলা দাদা তুই ঘরে গিয়ে সংসার কর, সংসারে থেকে তুই ধর্ম প্রচার কর। গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছা ছিল সংসার ধর্ম করা। যদি সংসার ধর্ম করার ইচ্ছা যদি না থাকতো তাহলে তিনি দুবার বিবাহ করতেন না। প্রথম বিবাহ করলেন লক্ষ্মী প্রিয়াকে, দ্বিতীয়বার বিবাহ করল বিষ্ণু প্রিয়াকে। তারপরেও তিনি সংসার ধর্ম গ্রহণ করলেন মায়াবাদী জীবকে উদ্ধার করার জন্য। তিনি কি বলছেন সংসার ধর্ম গ্রহণ করে? তার মায়ের কাছে বলছে কি, ও মা আমি সন্ন্যাসী হইনি তবে স্বপ্ন হলো নবী, সন্ন্যাসী প্রয়োজন আমার ভক্তি ছন্দ হয়ে গেছে, কিন্তু আমি তারে তারে শুধু প্রেম ভক্তি প্রচার করব। প্রেম ভক্তি না থাকলে ভগবানের সাথে ভজন পুজো অর্চনা কিছুই হবে না। আমরা দুপুরবেলায় পুজোটি সন্তান সন্তান পূজা শব্দের অর্থ হচ্ছে পূর্ণ জাগরণ, কয়েকটি শব্দের অর্থ হচ্ছে পূর্ণ, আর গৌরের জয়াকার শব্দের অর্থ হচ্ছে জাগরণ, পূর্ণ জাগরণ। সংখ্যা শব্দের অর্থ কি? গৌরের জয়াকার শব্দের অর্থ হচ্ছে স্বর্ণকে, আর জয় ভয় সফলা অর্থ হচ্ছে তাকে শোনা। পূর্ণ জাগরণ করে তাকে অন্ধকারে দিতে পারে। ভক্তি আসলে কোনো মন্ত্রতন্ত্র না, মন্ত্রতন্ত্রতে কোনো ভগবান আসে না। মুনি ঋষি যোগ তান্ত্রিক সাধু যারা আছে কোনো মন্ত্রের মাধ্যমে ভগবানকে ডেকে আনেনি। প্রথম ভক্তি প্রেমের দ্বারায় তাকে সাধনা করে দেখতে তাহলে ভগবানের পেতে গেছে প্রেম ভক্তির দ্বারা দিতে হবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তখন বললেন সন্ন্যাস না করে আমার সাথে সংসার। নিত্যানন্দ মহাপ্রভু জাহ্নবী দেবী এবং বসুধা এই দুই ঘরে সন্তান হলো, আটটা সন্তানের মধ্যে 7টা মারা যায়, একটা বেঁচে থাকে, তার নাম হচ্ছে নীলভদ্র। এই নীলভদ্র সঠিক ধর্ম প্রচার করেছিল।
পূর্বপুরুষের কথা ধরেই চলছিল। তার তৎকালীন সময় কোনো কথা ছিল আমার ঘরে ভিক্ষা নেওয়া এখন আমার ছেলের কাছে নেওয়া তারপরে আমার মায়ের কাছে নিয়ে বাইরে পড়তো। ভদ্র শিষ্যরা ধর্মকে পরিবর্তন করে অধর্মে পরিণত করত। যা গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, শ্রীভা, গদাধর এরা পছন্দ করছেন। এরা যদি মানে এরা সংসার করবে একটা বিধবাকে ধরে এনে ভেট ধরিয়ে দেবে, তাকে সঙ্গে নিয়ে ঘুরবে, তার সঙ্গে সহবাস করবে। তাকে বলে বৈষ্ণব সমাধি। ওটা হচ্ছে গুরুত্বভাবে সাধনা। আমি এক বৈষ্ণব মশাইকে সাজাই দিয়েছিলাম আমার ওই রবি আর আসে না। ওই যে বিধবা তাকে নিয়ে ঘুরবে, তার ঘরে যে সংস্কার হবে তাকেও বলবো পথে পরিচালনা করবে। লেখা রয়েছে এরকম করে বৈষ্ণব ধর্মটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আবার ভগবান এসেছিল। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু তিনজন এসেছিল। শ্রীবাস এসে 18 বছর লীলা করলে সেই নাম ধরে প্রচার করছিলেন, সেই নামটাকে আবার নতুন করে প্রচার করা হচ্ছিল। কলির প্রভাবে কলির অত্যাচারে সেই নামও বিলুপ্ত হয়ে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু ঈশান করে জন্মগ্রহণ করতে সেখানে দাঁড়িয়ে এরকম কিছু কিছু খুঁটি নাচি দেখে আর এরকম খুঁটি নাচি থাকলে তার দ্বারা সাধন ভজন হবে না, জনক শিক্ষা হয়ে যাবে। ভগবানকে দেখতে গেলে শুধু চোখে যাও। ভগবান কার? কৃষ্ণ কার? হরিচাঁদ কার? রাম কার? তোমাদের। সেই ভগবান পুজো করবো তুমি নিজেই করবা, বাইরের থেকে মানুষ ভাড়া করে এনে পয়সা দিয়ে পুজো করবে। তাহলে তুমি ভক্ত না, লোক দেখানো সব ভক্ত করে সত্যতা তুমি ঠাকুরের ভক্তের মধ্যে করবা। তোমার ভগবানকে তুমি পূজা দেবা, তোমার ভক্তি অনুসারী। ভগবান তিনি জগৎ স্বামী, সবাইকে সৃষ্টি করেছেন, তিনি সবার মধ্যে, তিনি অন্তর্যামী। কর্মঅনুযায়ী ফল হয় হরিবল। তাই কি বলছে?
যদি জীব করে তাতেও তাহলে নাম করতে হবে কি হবে একটা লক্ষ্মীরা যখন ব্রহ্ম হরিদাসে লক্ষ্য ঘোষণা করতে গেছিলে বেনাকল বলারে গঙ্গা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভক্ত হরিদাস ওই লক্ষ্মীরাকে বলেছিল লক্ষ্মীরা তুমি এসেছো ভালো হয়েছে
তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি বসো। আমি নাম রূপে তিন লক্ষ এই নাম করতে মালায় কোনো শব্দ উচ্চারণ করতে না। যখন ওই মালায় নাম করতে চলতে যখন 7 দিন পার 3 দিন পার হয়ে গেছে, ওই ব্রহ্ম হরিদাসের ভিতর থেকে ব্রহ্মজ্যোতি পুষ্পিত হয়েছে। লোকটিরা দেখতে ওই ব্রহ্ম হরিদাসের চরণে শুয়ে পড়েছে। আমি তাকে লক্ষ্য প্রশ্ন করতে এসেছি। সেদিন তাকে ব্রহ্ম হরিদাসের যে মালায় যে নাম করতে ওই মালাটা লোকটিরাকে ওখানে দিলে ওখান থেকে চলে যায়। তাই কিসের নাম করতে? মালা। এই মালা আসলে কোথা থেকে? সত্যযুগ থেকে। শিবের সহধর্মী থেকে 108 বার পুরানোর পর এই মালা সৃষ্টি হয়েছে। অনেক তাই বলছে হরিনাম গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে বারবার বলছেন হরের নামই লোকে বলম, হরের নামই লোকে বলম, হরের নামই লোকে বলম, বলম নাস্তে 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 বললেন সত্য অঙ্গীকার করে। 3 বার সত্য করার থেকে বলেছিল মহাপ্রভু এই মায়াবাদী যুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আমার Oh
Hare Rama, Hare Rama,